বাসা থেকে বের হচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে বাবা ডেকে বলল, তোমার কাছে কি 500 টাকা হবে? হঠাৎ কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে পড়ে গেল সেই ছোটবেলা ক্লাস 2 এর কথা। বাবাকে বলেছিলাম, বাবা 2 টাকা দিবা? তখন বাবা বলেছিল, কেন 2 টাকা দিয়ে কি করবা? তখন আমি বলেছিলাম, আইসক্রিম খাবো। তখন 1 টাকা দিয়ে 4টি রঙিন আইসক্রিম অথবা একটি নারকেলের সাথে বরফের আইসক্রিম পাওয়া যেত। তখন বাবা 2 টাকার পরিবর্তে 5 টাকা দিয়েছিল। বাবা মা আসলেই বড়ই অদ্ভুত ক্যারেক্টার। তারা সারাটা জীবন চেষ্টা করেছেন আমাদের জন্য কিছু করার জন্য। সময় কতটা দ্রুত চলে যায়। আজ বাবা অবসরপ্রাপ্ত। কেন যেন খুব কান্না পেল, জানি না। মানিব্যাগে 100 টাকা বাদ দিয়ে যা ছিল সবটাই বাবার হাতে দিয়ে দিলাম। বাবা বলল, আরে পাগল, এত টাকা দিয়ে আমি কি করব? আমি বললাম, বাইরে যাও, বন্ধুদের সাথে আড্ডা দিবা, চা নাস্তা করবা, যা ইচ্ছা তাই করবা। বলেই উল্টো দিকে হাঁটা শুরু করলাম, চোখের পানিগুলো এড়াতে। আপন জনের জন্য সময় মতো কিছু করতে না পারলে কিসের চাকরি, কিসের ব্যবসা, কি হবে এইসব দিয়ে? কিসের প্রাচুর্য, সবই তো ক্ষণস্থায়ী। আমি মনে করি আমার বলতে কিছুই নেই। সব সাময়িকভাবে ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছে উপরওয়ালা। সবকিছুই ঠিকঠাক রয়ে যায়, তাকে না শুধু মানুষগুলো। তাই যাদের মা বাপ আছে তাদেরকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, আর যাদের বেঁচে নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন। লেখাটা এক ভাইয়ের জীবনের, আমি সংগ্রহ করেছিলাম। ধন্যবাদ।